আমি জানি না ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে তোমরা কি বোঝো। আমার মতে ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে 100% কমন। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আগামী 3-4 বছরে আমরা যে আমাদের ব্রহ্মাস্ত্রমূলক সাজেশন ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেখান থেকে কিন্তু 100% কমন পেয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি এবং দেখে নিচ্ছি আমাদের সাজেশনের লিস্টের 100% কমনযোগ্য প্রশ্নাবলী। ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, আমাদের এই তৃতীয় সেমিস্টারে মেজর কোর্সের দুটো পেপার পড়তে হয়। একটা মেজর 3 আমি সংক্ষেপে এখানে লিখেছি, আর একটা হচ্ছে মেজর 4। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রেখে, আমাদের পরীক্ষার যে রুটিন সেখানে কিন্তু মেজর 3 আর মেজর 4-এর পরীক্ষার দুটো আলাদা আলাদা দিনক্ষণ স্থান করা হবে। অর্থাৎ মেজর 3-র একটা দিন পরীক্ষা হচ্ছে, তারপরে আলাদা দিনে কিন্তু মেজর 4-এর পরীক্ষা হবে। আর তোমরা সবাই জানো, আমাদের পেইড নোটসের মেজর 3 এবং মেজর 4 দুটো পেপার থেকে আমরা পেইড নোটস প্রদান করেছি। আর আজকের এই সাজেশনটা আমরা কিন্তু আমাদের পেইড নোটস থেকে হুবহু প্রশ্নাবলীকে তুলে তোমাদের সামনে শেয়ার করেছি। অবশ্যই 100% সাজেশন এটাই নয়, কিন্তু এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়তে পারো, পরীক্ষায় তোমরা কিন্তু ইজিলি একটা সুন্দর নম্বর পেয়ে পরীক্ষাটা শেষ করতে পারবে। আর যারা আমাদের পেইড নোটস নেবে তারা কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি। সেই সঙ্গে কারো যদি এই আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নাবলী তুলে ধরবো, এখানে থাকা কোনো প্রশ্ন সম্পর্কে কোনোরূপ অসুবিধা হয়, তাহলে তোমরা একটা ভালো কাজ করতে পারো। তোমরা কি করতে পারো, তোমরা আমাদের পেইড নোট সংগ্রহ করতে পারো। তোমরা চাইলে মেজর 3 মেজর 4 দুটোই নাও। আমরা তো সেভাবেই প্রদান করছি, যারা বাংলা চাচ্ছে তাদেরকে একেবারেই দুটো দিচ্ছি, মেজর 3 মেজর 4। তো তোমরা খুব ভালো হবে তোমরা যদি আমাদের পেইড নোটসটা নিয়ে নাও এবং পেইড নোটসে থাকা শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে ভালো করে পড়ো, ঠিক আছে? এবং যারা ভাবছো যে পেইড নোটস নেবে না, তোমরা আমাদের ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলোকে প্র্যাকটিস করবে। আর যদিও খুব ভালোই হবে, কারণ এগুলো প্রশ্ন আবার তোমাদের উত্তর খুঁজতে হবে, ঠিক আছে? আবার উত্তর কোথায় পাবে? তো খুব ভালো হবে পেইড নোটস নিয়ে নাও। পেইড নোটস নিয়ে আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নাবলী রয়েছে সেই প্রশ্নাবলী সেখান থেকে খুঁজে খুঁজে পড়ো, কিংবা আমাদের পেইড নোটসে থাকা শুধুমাত্র স্টার চিহ্ন দিয়ে যদি প্রশ্নগুলি পড়ো, তবুও কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে। এখনও পরীক্ষার অনেক সময় রয়েছে। সূত্রের খবর যেটা, ফেব্রুয়ারি যাচ্ছে আমাদের পরীক্ষা, বা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ, বা মানে ফেব্রুয়ারি যাচ্ছে আর কি, এটা আমি বলতে পারি। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন, এটা একটা টপিক। আর আবারও বলছি, এই সাজেশনটা কিন্তু সম্পূর্ণ মানে ফুল সাজেশন নয়, ঠিক আছে? আমরা জাস্ট যারা পেইড নোটস নিতে পারবে না তাদের জন্য একটা 5 নম্বর বা সুন্দর একটা নম্বর পাওয়ার জন্য আজকের এই ভিডিওটিতে আমরা কিছু নমুনা প্রশ্ন তুলে ধরছি, যাতে তারা এই সাজেশনটা পড়ে পরীক্ষায় সুন্দর একটা নম্বর পেয়ে এই সেমিস্টারটা শেষ করতে পারে। আবারও বলছি, ঠিক আছে? যেহেতু আমাদের পেইড নোটস থেকেই প্রশ্নাবলী নেওয়া, অবশ্যই এখানে থাকা প্রশ্নাবলীও তোমরা কিছু না কিছু তো অবশ্যই কমন পাবে। আবারও বলছি, এই প্রশ্নাবলী তোমরা যদি পড়ো তাহলে কিন্তু ম্যাক্সিমাম 60%+ নম্বর পাবে, এটা মাথায় রাখবে। আর আমাদের পেইড নোটস রয়েছে, যেহেতু সবাই ক্রয় করে নিচ্ছে পেইড নোটসটা, তো পেইড নোটসের থাকা প্রত্যেকটা প্রশ্ন তো আমরা আর ইউটিউবে ফ্রিতে আলোচনা করতে পারি না, ঠিক আছে? তো যাই হোক, সেটা একটু বুঝে নেবে। দ্বিতীয় যেটা পড়তে হবে, ধ্বনি পরিবর্তনের কারণসমূহ, মোস্ট ইম্পর্টেন্ট। শব্দার্থ পরিবর্তনের কারণ ও লক্ষণ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আর আমাদের পেইড নোটসের ডিটেলস এখানে আমরা একটু প্রদান করেছি। আমাদের পেইড নোটসে 3, 6 এবং 10 নম্বরের প্রশ্নাবলী রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর, কল করলেও এই নম্বরে করবে, হোয়াটসঅ্যাপ করলেও এই নম্বরে করবে। আমাদের পেইড নোটসের প্রত্যেকটা পিডিএফ কিন্তু কম্পিউটার টাইপিং, অবশ্যই তোমরা A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? আর স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে পড়বে যারা এখন নোটপত্র নিবে। আবার বলছি, মাত্র 20টি প্রশ্ন পড়লেই কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে, মানে 20 থেকে 25টা আর কি। আমাদের পেইড নোটসে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নাবলী রয়েছে, সেগুলো পড়বে। পরবর্তী, বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান ও বর্গীকরণ। অনেকেই আছে যারা কিছু বুঝবে না এই 4 নম্বরের টপিকটা থেকে, যে এগুলো আমরা কী পড়বো। তার জন্য খুব মানে ভালো হবে যদি পেইড নোটস নিয়ে নাও। কিছু কাকে বলে টাইপের পড়তে হবে প্রশ্ন, এগুলো 3 মার্কের জন্য আসে, আবার 6 মার্কের জন্য আসতে পারে, যেমন অপিনিহিতি, স্বরসঙ্গতি, লোক নিরুক্তি, বর্ণ বিপর্যয়, সমীভবন, ইটিসি। ইটিসি কেন বললাম? ইটিসির যে মানে আরও যে বাদবাকিগুলো, সেগুলো আমাদের পেইড নোটসে আসে। তারপরে কিছু পড়তে হচ্ছে শ্রুতিধ্বনি, ক্ষতিপূরক, দিঘি ভবন, নাসিকি ভবন। যাই হোক, আবারও বলছি, এগুলো থেকেই তোমরা 100% কমন পাবে। মানে আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নাবলী দেখছো, এখান থেকেও পরীক্ষায় তোমরা কমন পাবে অবশ্যই। কিছু বাংলা উপভাষা সম্পর্কে জানতে হবে, যেমন রাঢ়ী, ঝাড়খণ্ডী, বাঙালি, কামরূপী, বরেন্দ্রী, এই
তারপরে সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য, এই কয়েকটা সেট তোমাদের সামনে শেয়ার করলাম। এগুলিকে প্র্যাকটিস করো, আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। শুধুমাত্র এগুলো না, আমাদের পেইড নোটসে ফুল সাজেশন রয়েছে, মাত্র 20 থেকে 25টা প্রশ্ন বা 20+ প্রশ্ন যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলো যদি পড়ো পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। এটা আমি অন স্ক্রিনে বলে দিচ্ছি, কারণ এই সেমিস্টারে না, আমরা এর আগেও কিন্তু 100% কমন দিয়েছি। সেই সূত্রে, সেই অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা বলতে পারি। এখানে রইল আমাদের হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নম্বর। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও।